কোনো দোকানের সামনে যেন কোনো হকার না বসে, যদি বসতে দেয় ওই দোকানের ট্রেড লাইসেন্স বাতিল হবে, ওই জরিমানার ব্যবস্থা হবে। পুলিশ পরিপূর্ণভাবে আমাদের সহযোগিতা করবে, করতেছে না তা না, করছে, কিন্তু স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমি এখন মতো পাচ্ছি না। আপনি ইতিমধ্যে দেখেছেন, কিন্তু আমরা কয়েকজনে কিন্তু অর্থদণ্ড ম্যাজিস্ট্রেট মহোদয় কিন্তু যে কিন্তু অর্থদণ্ডের ব্যবস্থা করেছে। কিন্তু তো এই যে আপনি যে বললেন, এটা কিন্তু পরিপূর্ণ ঠিক না। চলে আসার পরে কিন্তু আবার বসে, এটা কিন্তু ঠিক না। আমাদের কিন্তু ওখানে স্বেচ্ছাসেবক নিয়োগ করা রয়েছে, কিন্তু সেই ওই সব আপনার স্বেচ্ছাসেবক কন্টিনিউ কাজ করতেছে, কিন্তু 2 শিফটে আমাদের ভাগ করে দেওয়া আছে। স্বেচ্ছাসেবকরা যেন আবার পুনরায় আবার বসতে না পারে, এই জন্য ওনারা ওখানে বাধাগ্রস্ত করবে। সেই জন্য আমি নগরবাসীর কাছে অনুরোধ রাখবো, শুধু স্বেচ্ছাসেবক বা সিটির কিন্তু একার দায়িত্ব না, যে নগরবাসী ওই রাস্তা দিয়ে ফুটপাথে চলাচল করে, উনি যদি ওই ফুটপাথকে যে বসে হকারকে যে অনুরোধ করে, এটা চলাচলের রাস্তা, তুমি এখানে বসতে পারবে না, তাহলে কিন্তু মানুষ সচেতন হয় এবং ওই ফুটপাথের যে হকারটা দোকান ওখানে বসে, সে কিন্তু আর সাহস পাবে না যে পাবলিক সচেতন হয়েছে, পাবলিক আমাকে নিষেধ করতেছে, এখানে আমার বেশিক্ষণ থাকা যাবে না। যে দোকানের সামনে হকাররা বসে, সেই দোকান ইচ্ছে করে ওনারা বসায়। আমরা খোঁজ নিয়ে দেখলাম ওই দোকানওয়ালারা ওই হকারের কাছ থেকে কিছু পয়সা পায়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা মাইকিং করে দেব যে কোনো দোকানের সামনে যেন কোনো হকার না বসে, যদি বসতে দেয় ওই দোকানের ট্রেড লাইসেন্স বাতিল হবে, ওই জরিমানার ব্যবস্থা হবে। আমি আশা করেছিলাম এবং করছি এখনও, পুলিশ পরিপূর্ণভাবে আমাদের সহযোগিতা করবে, করতেছে না তা না, করছে, কিন্তু স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমি এখন মতো পাচ্ছি না। আমি আশা করব বগুড়া পুলিশ প্রশাসন সহ সবাই, সর্বস্তরের পুলিশ কর্মকর্তাদের, আর আমাদের যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, ওনাদের যদি 3 জনের ভিতরে যদি ওনারা একটা পুলিশ সদস্য ওখানে দেয়, তাহলে কিন্তু ওনারা কাজ করে স্বতঃস্ফূর্ত ছেলেগুলো আর উৎসাহ পাবে। কারণ আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় যেন জরিমানা করতে, রাস্তা উচ্ছেদ করতে যাচ্ছে, পাশাপাশি যদি স্বেচ্ছাসেবকের সঙ্গে আমাদের সিটির যে গার্ড বাহিনী রয়েছে, এদের সঙ্গে ওখানে যদি কিছু সঙ্গে পুলিশ থাকে, জিনিসটা কিন্তু মানুষের মধ্যে আরও কৌতূহল জাগে, কিন্তু মানুষ কিন্তু কাজ করে দেখবে যে সম্মিলিতভাবে আমরা রাস্তায় নামছে, আমাদের ঘেরা থাকা যাবে না। তাই আমি পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা সহ সবার কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করেন। আমরা আপনাদের সঙ্গে নিয়ে বগুড়া শহরকে পরিচ্ছন্ন করব ইনশাল্লাহ।